সময়টা ৮-এর দশক। বেহালার বীরেন রায় রোডের বাড়ি থেকে একটা গাড়ি করে এক যুবক বেরোলেন কলকাতা ময়দানের উদ্দেশ্যে। স্বপ্ন দাদার মতো ক্রিকেটার হবেন, আর গাড়ির গন্তব্য এরিয়ান ক্লাব। বলা ভালো, এরিয়ান ক্লাবের কাঠের গ্যালারির নিচে দুঃখীরাম ক্রিকেট কোচিং সেন্টার। আর যে বাঙালির যুবকের গল্প শুরুতে বললাম, তার পরিচয় ওয়ান অ্যান্ড অনলি বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর প্রথমে যে সিনারিওটা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে সৌরভের বায়োপিকের একটা গুরুত্বপূর্ণ মেমোরি বা সিন। সিনেমা কবে শুরু হবে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, তবে দিনক্ষণ জানতে হবে তো। আর সেই জন্য এই ভিডিও। শেষ মুহূর্তে সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে ঠিক কী কাজ চলছে, কে হবেন নায়িকা, ডিরেক্টর বিক্রমাদিত্য মোতওয়ানি কলকাতায় চলে এসেছেন। গত বছর তিনি যখন এসেছিলেন নিউজ 18 বাংলায় মুখোমুখি হয়েছিলেন, জানিয়েছিলেন সিনেমা নিয়ে পরিচালকের পরিকল্পনা। আর এবার শেষ মুহূর্তে রেইকির কাজ। এরিয়ান ক্লাবের স্যার দুঃখীরাম ক্রিকেট একাডেমির যে পরিকাঠামো সেটা ঘুরে দেখা হলো ডিরেক্টরের টিমের পক্ষ থেকে। আসলে ৮-এর দশক থেকে 2026 অনেকটা পাল্টে গেছে। এরিয়ানের সেই কাঠের গ্যালারি এখন কংক্রিটের স্ট্রাকচার, লোহার গ্যালারি তৈরি হয়েছে। তবে লাল সুরকির সেই উইকেট, ম্যাট উইকেট এখনও একই রকম। সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কীভাবে আসতেন, গাড়ি কোথায় থাকতো, এবং গাড়ি থেকে নেমে এসে প্র্যাকটিসের সময় সে কীরকম ব্যবহার করতেন, কীভাবে প্র্যাকটিস করতেন, যাবতীয় ডিটেল থাকবে সিনেমায়। এরিয়ান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যে মাঠ, সেই মাঠের প্র্যাকটিস, ম্যাট উইকেট, সেই ম্যাট উইকেটের প্র্যাকটিস, এইগুলো ধরা থাকবে। এই রেইকি করতে এসে ডিরেক্টর প্রতি মুহূর্তে খুঁটিনাটি দেখে নিচ্ছিলেন সৌরভ কীভাবে আসতেন, কীভাবে চলতেন, কীভাবে কথা বলতেন, কীভাবে তার প্রেজেন্ট হতো এই মাঠে। আসলে সেই সময় সৌরভ তখন সৌরভ হননি, তার দাদা নাম করেছেন, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ক্রিকেট খেলছেন, আর তার মতো তার ভাই হতে চাইছেন। ঠিক এই জায়গাটায় এক তরুণ সৌরভ, যার দু চোখের স্বপ্ন ক্রিকেটার হওয়ার, সেই গল্পটা ধরা থাকবে। এবং তার যে শুটিংয়ের পদ্ধতি বা তার রেইকি ইতিমধ্যেই সম্পূর্ণ হলো। বিক্রমাদিত্য মোতওয়ানি তিনি বারবার এরিয়ান ক্লাবের ভেতরে গাড়ি নিয়ে এসে ড্যামি সৌরভ, যদিও রাজকুমার রাও সৌরভের বায়োপিকে করবেন, ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, তাকে নিয়ে শুটিং করে ভিডিও ক্যামেরায় রেকর্ড করে পুরোটাই রেখে দিলেন ঠিক কিভাবে তিনি ভাবছেন, কিভাবে তিনি করতে চান এবং কী কী চেঞ্জেস প্রয়োজন। যিনি আর্ট ডিরেক্টর রয়েছেন, ডিওপি যিনি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে বারংবার আলোচনা করে নিচ্ছিলেন। আসলে মুহূর্তটা ধরার চেষ্টা করছেন ডিরেক্টর বিক্রমাদিত্য মোতওয়ানি। ইডেনে ইতিমধ্যে একাধিকবার রেইকি হয়েছে সৌরভের বাড়িতে, এবং সৌরভ কোথায় কোথায় যেতেন সেই সময়, সেই জায়গাগুলোতে। সৌরভের ক্রিকেট শেখার পাশাপাশি সেই সময় বহু চর্চিত ছিল সৌরভের প্রেমের গল্প। কলকাতার ময়দানের তার বন্ধুরা এখনও বলেন সৌরভ প্রেম করতেন খুব লুকিয়ে, যাতে বাড়িতে কেউ জানতে না পারে। আর সেই কারণে ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কটা খুব চুপচাপ রাখা হতো, এবং এই একাডেমিতে প্র্যাকটিস শেষ করে সৌরভ চলে যেতেন ডোনার সঙ্গে দেখা করতে, লুকিয়ে দেখা করতে। সেই মুহূর্তগুলো অবশ্যই ধরা থাকবে সিনেমায়। তবে ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন এখনও চূড়ান্ত হয়নি। বাঙালি মুখ খুঁজে চলেছেন ডিরেক্টর। আসলে সৌরভকে বায়োপিকে প্রেজেন্ট করবেন রাজকুমার রাও ইতিমধ্যে সৌরভের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলেই খবর। চূড়ান্ত নায়িকা কে হচ্ছে বা নায়িকা হিসেবে কাকে দেখা যাবে সেই নিয়ে ফাইনাল কিছু না হলেও যেটা শোনা যাচ্ছে, কিন্তু বাঙালি মুখ হলে বা বাঙালি নায়িকা হলে সবচেয়ে ভালো হয়। সেই কাজ কয়েকজনকে খোঁজা হয়েছে। ফাইনাল সিলেকশন সৌরভের সঙ্গে কথা বলে এবং অবশ্যই রাজকুমার রাওর সঙ্গে কথা বলে ফাইনাল মিটিংয়ের পর হবে। তবে শুটিংয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, শুরুতেই বলেছি। আরেকবার আপনাদের জানিয়ে দিই, 9ই মার্চ সব ঠিকঠাক থাকলে দীর্ঘ 4.5 বছর প্রতীক্ষা শেষে
বাঙালির আইকন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের বায়োপিকের শুটিং শুরু হতে চলেছে। 9ই মার্চ মুম্বাইয়ে শুটিং, পরবর্তী ক্ষেপে কলকাতায় শুটিং হবে, ইংল্যান্ডও শুটিং হওয়ার কথা রয়েছে। পাকিস্তানে শুটিং হওয়ার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হবে না, তার কারণ বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়া সম্ভব না। তবে সৌরভ ক্রিকেটার হিসেবে পাকিস্তানে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন, তাই সেই সিনগুলো ক্রিয়েট করা হবে মুম্বাইয়ের স্টুডিওতে। এছাড়া কলকাতার বিভিন্ন অঞ্চলে এখানে সৌরভ যেতেন ক্রিকেটার হওয়ার আগে, মানে সাফল্য পাওয়ার আগে, সেই জায়গাগুলো সৌরভের ছেলেবেলা, সৌরভের জার্নিটাকে দেখানো হবে মূলত বায়োপিক। এবং যতটুকু জানা যাচ্ছে সৌরভের ক্রিকেটার হিসেবে উত্থান, তার সাফল্য এবং অবশ্যই ক্রিকেট জীবনের গল্পটাই থাকবে বায়োপিকে। বোর্ড প্রেসিডেন্ট সেই পার্ট এই সিনেমায় থাকছে না বলেই খবর। আর অন্যদিকে সৌরভের বায়োপিকে সৌরভের জুনিয়র রোল, মানে মূলত তরুণ বয়সে সৌরভ কে হবেন সেই নিয়েও এখনও কাজ চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে তরুণ মুখ এখনও খোঁজা হচ্ছে। রাজকুমার রাও পরিণত সৌরভ সেই রোলটা প্লে করবেন। তবে কম বয়সে সৌরভের ক্ষেত্রে অন্য কোনো মুখ ডিরেক্টররা, প্রডিউসাররা খোঁজ করছেন। তবে ফাইনাল শুটিং শুরু হচ্ছে 9ই মার্চ। ইতিমধ্যেই মোতোয়ানি সহ গোটা টিম কলকাতায় রয়েছেন, কলকাতায় ঘুরছেন, এরিয়ান ক্লাবে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন, আর ডিরেক্টরের সঙ্গে কথাও বলেছেন, ইডেনে সময় কাটাচ্ছেন। ইডেনের প্রতিটা মুহূর্তে রিক্রিয়েট কীভাবে হবে, ম্যাচগুলো কী করে হবে, যাবতীয় বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা করছেন। সৌরভের এই বায়োপিকে যুক্ত রয়েছেন সৌরভের ছোটোবেলার বন্ধু সঞ্জয় দাস। তিনি কি বলেছেন আসুন আমরা শুনে নিই, বায়োপিকে ঠিক কোন গল্পগুলো থাকবে এবং সৌরভের সঙ্গে সেই বেড়ে ওঠার গল্প সঞ্জয় দাস শুনিয়েছেন। ঠিক কী করতেন সৌরভ, দক্ষিণাম কোচিং সেন্টারে আসা, সেখানে কিভাবে প্র্যাকটিস হতো এবং অন্যান্য সময় প্রেমের গল্প ডোনাল্ড গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিভাবে তিনি লুকিয়ে দেখা করতেন, যাবতীয় ইনফরমেশন বা যাবতীয় জানা অজানা গল্প সঞ্জয় দাস আমাদের সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। আসুন শুনে নিন। 40 বছর আগের কথা, 1986। তো এইটুকু মনে আছে, চন্ডিকাকার হাট ধরে মহারাজ ঢুকছিল, তখন করছিল আমাদের সুনীত সোম, সনত মিত্র অ্যান্ড অশোক মুস্তাফি সাহেব। ওই ঢোকের পর আমাদের যেটা প্র্যাকটিস শুরু হয় সেভাবে প্র্যাকটিস করা। মনে পড়ে তখন আমাদের প্র্যাকটিস হতো শনি রবি, আর সম্ভবত বৃহস্পতিবার দিন প্র্যাকটিস হতো। তখন এত খেলা ছিল না, তো প্র্যাকটিসটা আমরা একটু মুখেই থাকতাম। তারপর স্মল মাঠে ঢুকে আমাদের রানিং, ক্যাচিং এসব হতো। তখন তো সৌরভ হয়নি, বন্ধু সৌরভ 13 বছরের সৌরভ, তখন 13, ওকে, তো সেই সময় 13 বছরের সৌরভ। ইটস ডিফারেন্ট, মানে আমার ওর সাথে সেই ঘটনাগুলো মনে পড়ে যখন আন্ডার 17, আন্ডার 19 ট্যুর করতে শুরু করে। এটা যে রেইকি টিম এসছে, এরিয়ান ক্লাব, ইডেন, তারা কি কাজটা করছে, মানে সিনেমার অংশগুলো? এভরিথিং ইন দ্য সেন্স, দক্ষিণামে প্র্যাকটিস করলে আলোটাও কোনখান দিয়ে, তখন কাঠের গ্যালারি ছিল, সো লাইটটাও কীভাবে উইকেটের বসে পড়তো, সূর্যের লাইটটা, সেটাও তাকে দেখতে হচ্ছে। কোন অ্যাঙ্গেলে ক্যামেরা থাকবে, কোন অ্যাঙ্গেলে কী হবে। রেকি ইজ জাস্ট লাইক দ্যাট। রেকি ইজ নট জাস্ট একটা প্লেসকে দেখে চলে আসে। ইটস অ্যাবাউট দ্য এজ, কোন টাইমের ড্রোনাকে দেখানো হবে, তার সাথে সামঞ্জস্য রেখেই কাউকে দিতে হবে। 5 ঘন্টার গল্প লেখা আছে। 5 ঘন্টা গল্প লেখা আছে, হ্যাঁ। তো সেখান থেকে তো যখন যেন ভাবে সে মতো করে কেটেই হবে। ভোট আছে, IPL আছে, ইডেনে শুটিং এর পার্ট রয়েছে। ইডেন কেন অনেক জায়গায় শুটিং এর পার্ট আছে, পুরো কলকাতার মধ্যে। ক্যালকাটা বয়, তো কলকাতা তো আগে থেকে এগোই। সৌরভের বায়োপিকে অনেকটা জায়গা জুড়ে থাকবে তার ক্রিকেট জীবন, ক্রিকেট মাঠের বিভিন্ন ঘটনা, খেলার অংশ অবশ্যই সিনেমায় দেখানো হবে। আর সেই কারণেই সৌরভের সবচেয়ে কাছের মাঠ, প্রিয় মাঠ ইডেন। সেই ইডেনে ডিরেক্টর বিক্রমাদিত্য মোতোয়ানি তিনি তার রেকি করছেন এবং যেটা দেখা গেল তিনি গ্যালারি ঘুরে বিভিন্ন জায়গায় কোথায় কী রকম অবস্থান ছিল সৌরভের যখন সৌরভ খেলতেন সেই মুহূর্তগুলো রিকল করার চেষ্টা করছেন। এবং শ্যুট যেহেতু হবে, মানে মূলত ইডেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ইডেনের চেয়ার চেঞ্জ হয়ে গেছে, গ্যালারি চেঞ্জ হয়ে গেছে, অনেক আধুনিকরণ হয়েছে। যদিও সৌরভ যখন খেলতেন তখন এতটা ঝাঁচকচকে গ্যালারি ছিল না, সেক্ষেত্রে সেই জায়গা কীরকম ছিল এবং সৌরভ কীভাবে আসতেন, কীভাবে তার
চলাফেরা ছিল, খেলার মাঠে সৌরভের ইডেন কতটা জায়গা জুড়ে থাকবে, যাবতীয় শুটিং করা হবে এবং সেই কারণে দীর্ঘক্ষণ ধরে রেকি করা হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সৌরভের বায়োপিকে যেটা খবর জানা যাচ্ছে যে রঞ্জি ট্রফি জয়ের যে মুহূর্ত, বাংলা রঞ্জি ট্রফি জিতেছে তার যে মুহূর্ত, এবং সৌরভ তার দাদাকে ড্রপ করে বাংলা দলে সুযোগ পেয়েছিলেন, সেই ঘটনাও থাকবে। তো সেটার ফাইনাল হয়েছিল দিল্লির বিরুদ্ধে ইডেনেই। তাই সেই মুহূর্তগুলো ইডেনে শ্যুট করাবে এবং সিনেমার অনেকটা অংশ জুড়ে কলকাতার শুটিং রয়েছে। তাই ইডেনে শুটিংয়ের পাশাপাশি অবশ্যই কলকাতার বিভিন্ন জায়গা থাকবে। আমরা কিছুক্ষণ আগে যেরকম কথা বলছিলাম বা দেখিয়েছিলাম যে এরিয়ান ক্লাবের নিচে দুঃখীরাম কোচিং সেন্টার, সেখানে সৌরভের বেড়ে ওঠার গল্প, সেখানে ক্রিকেট শেখার গল্প, সেগুলো যেমন হবে। বিভিন্ন সময় সৌরভ ডোনার প্রেমের মুহূর্তগুলো, ঠিক কোথায় প্রেম করতে যেতেন সেই জায়গাগুলোকে ইতিমধ্যে রেকি করা হয়েছে। এছাড়াও খাওয়ার জন্য কোথায় যাওয়া, আড্ডা কোথায়, যে কলেজে পড়তেন তখন ফুটবলার হতে চাইতেন সেন্ট জেভিয়ার্সে, সেই মুহূর্তগুলো রয়েছে। এবং কলকাতার শহর অনেকটা জুড়ে সৌরভের বায়োপিকে থাকবে, এটা তো নিঃসন্দেহে বলাই যায়। তাছাড়াও ইংল্যান্ডে শুটিং হবে এবং শুটিং পর্ব যেটা ঠিক করা হচ্ছে, প্রাথমিক খবর মার্চে শুরু হবে এবং পরবর্তী সময় যেহেতু ভোট রয়েছে রাজ্যে, তাই সেটাকে মাথায় রেখে এবং অবশ্যই আইপিএল চলবে মার্চ মাসে, সেইগুলোর সময় মাথায় রেখে ইডেনে শুটিং পর্ব করা হবে। কারণ ইডেনে শুটিং করার জন্য যে সময়টা ডিরেক্টরের পক্ষ থেকে বা প্রডিউসার যারা তারা ধার্য করছেন, মূলত এপ্রিল মাস যদি শুটিংটা করা যায়। মার্চে শুরু হবে শুটিং এবং কলকাতার পর্বের শুটিং টানা 10-15 দিন যখন হবে, সেটা যদি এপ্রিলে করা যায়। কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে ইডেন পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ সেই সময় আইপিএলের কেকেআরের কাছে থাকে ইডেন। তাই হয়তো গ্যালারি শুটিংগুলো আলাদা করে করা হবে, মাঠের ক্ষেত্রে পরবর্তী সময় শুটিং করা হবে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে যেটা ভালো খবর, শুটিংয়ের কাজ জোর কদমে এগোচ্ছে। রীতিমতো সৌরভের ভূমিকা রাজকুমাররা অভিনয় করবেন, তার ড্যামিকে নিয়ে এসে বিভিন্নভাবে বিভিন্ন অংশে ছবি তোলা হচ্ছে এবং যেগুলোকেই যাতে পরবর্তী সময় সিনেমায় রাজকুমার রাওকে দেখানো হবে। রাজকুমার রাও তিনিও আসবেন সিনেমার শুটিংয়ের আগে, তিনি বিষয়গুলো দেখবেন। ইতিমধ্যে সৌরভের সঙ্গে একাধিকবার তিনি কথাও বলেছেন এবং সব মিলিয়ে সৌরভের বায়োপিকের ঢাকে কাঠি পড়ে গেছে বলাই যায়। সৌরভের গল্পে আর কি থাকবে, সব স্টোরি এখানে বলে দিলে হবে নাকি? অপেক্ষা করতে হবে নিউজ 18 বাংলায়। যেভাবে আপনারা সব খবর এক্সক্লুসিভ সবার আগে পান, এই খবরও পাবেন। সৌরভের গল্প শুনলেন, সিনেমা কিভাবে হবে তার যে রীতিমতো তার যে প্রশিক্ষণ চলছে, মানে রীতিমতো তাদের মিটিং চলছে এবং কতটা টাফ মিটিং। কারণ সৌরভের বায়োপিক সময়টা একটু পিছিয়ে যাওয়া, 90s-এর শেষ দিক, 2000 সালের প্রথম দিক, সেই সময়ের কলকাতাকে রিক্রিয়েট করতে হবে এবং অবশ্যই সৌরভ এবং সৌরভ রিলেটেড যারা তারাও থাকবেন। সৌরভের ভূমিকা তো আমরা সবাই জানি, এছাড়াও অন্যান্য চরিত্রে কারা থাকবেন, অনেক জায়গাতেই বাঙালি বিভিন্ন অভিনেতারা সুযোগ পাবেন বলেই শোনা যাচ্ছে এবং বোম্বেরও প্রচুর অভিনেত্রী সুযোগ পাবেন। সব মিলিয়ে একটা বিগ বাজেট সিনেমা এবং অবশ্যই সিনেমাটা রিলিজ কবে হবে সেটা এখনও চূড়ান্ত না হলেও সূত্রের খবর 2027 বিশ্বকাপকে মাথায় রেখে এই সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2027 অক্টোবর-নভেম্বর মাসে বিশ্বকাপ রয়েছে, ঠিক সেই সময়টা বা ওই তার আগে মুহূর্ত, অর্থাৎ একটা ক্রিকেট উৎসবকে সামনে রেখে বাঙালির আইকন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক সেটা মুক্তি পেতে পারে। তবে শুটিং শুরু হচ্ছে, আর অপেক্ষা কেন, এবার প্রতীক্ষার দিন গণা শুরু, ব্যাক কাউন্টিং শুরু করে দিন। কারণ সৌরভের বায়োপিক দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছি আমরা। কীরকম হবে সেই সিনেমা, হিন্দিতে হবে, বড় স্কেল। তাই সময়ের অপেক্ষার একটা চমক রেখে যাই, অভিনয় হয়তো সিনেমায় বায়োপিকে সৌরভকে কয়েক মুহূর্ত দেখা গেলেও যেতে পারে, কিন্তু এ ব্যাপারে সবাই মুখে কুলু পেটেছেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। সৌরভের বায়োপিক রিলেটেড এক্সক্লুসিভ খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিরেক্টর তার রেকি কীভাবে চলছে তথ্য তুলে ধরলাম, ছবি দেখালাম। এক্সক্লুসিভ এই রিপোর্ট আপনাদের জন্য রইল। আর অবশ্যই আপনি সৌরভ ফ্যান আমরা জানি, তাহলে একটাই কাজ, শেয়ার করে দিন আর অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।